দর্শক, আমাদের রাজনীতিটা বড্ড বেশি অসহিষ্ণু হয়ে পড়েছে। এতটাই অসহিষ্ণু হয়ে পড়েছে যে আমাদের রাজনীতি নিয়ে আসলে কারো পক্ষে কথা বলা কিংবা কারো বিপক্ষে কথা বলা আপনার জন্য মুশকিল হয়ে যাবে। আপনি হয়তো মনে করছেন যে একটা দল নিপীড়িত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, তার পক্ষে কথা বলবেন। সেই দলটা এমন একটা আচরণ করে বসবে, আপনি হোঁচট খাবেন যে কার কথা, কার পক্ষে কথা বললেন। আবার আপনি সরকারি দলের পক্ষে কথা বলবেন, সরকারি দল এমন একটা কাজ করে ফেলবে, আপনি নিজে যদি নিরপেক্ষ মানুষ হন তাহলে আপনি বিব্রত বোধ করবেন। আপনার বিবেক আপনাকে বারবার খাবে যে কার পক্ষে আমি মতামত দিলাম কিংবা বিশ্লেষণ করলাম। এই উভয় সংকটে যারা মোটামুটি নিরপেক্ষ থাকতে চায় তাদেরকে পড়তে হয়। এই যেমন এবার এই ঘটনায় যে কোনো নিরপেক্ষ মানুষকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হবে। আমরা দেখছি যে বিএনপির একটা মিছিল, সেই মিছিলে আওয়ামী লীগের হামলা। আওয়ামী লীগ যখন নিজেদের অস্তিত্ব ফিরে পাওয়ার চেষ্টার যুদ্ধের মধ্যে আছে, তখন এই আওয়ামী লীগ এতটা অসহিষ্ণু হয়ে উঠল কেন যে বিএনপির মিছিলে তারা হামলা করছে? এটা কি এটার ইঙ্গিত যে তারা রুদ্র মূর্তি ধারণ করতে চলেছে, নাকি আমাদের সমাজে, আমাদের দেশের অসহিষ্ণু রাজনীতির এটাই প্রকৃত সিম্বল? কিংবা আরেকটা প্রশ্ন করা যেতে পারে, আওয়ামী লীগ এতটা শক্তি পাচ্ছে কোথায় সরকারি দলের মিছিলে হামলা করছে? চলুন একটু জেনে দেখি ঘটনার ভেতরে আসলে কি আছে, প্রকৃত ঘটনাটা কি ঘটলো। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বিএনপির মিছিলে আওয়ামী লীগের হামলা, এরকম একটা ঘটনা ঘটেছে এবং এই ঘটনা ঘটেছে পটুয়াখালীতে। আমরা যদি সংবাদপত্রের খবরে যাই তাহলে কালবেলার শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত 10 জন আহতও হয়েছে। যে ছাত্রলীগকে সরকার নিষিদ্ধ করে রেখেছে, ইউনূস সরকার করেছিল, এই সরকার অব্যাহত রেখেছে, তারা বিএনপির মিছিলে হামলা করছে। কেন করছে? পটুয়াখালীর বাউফলে বিএনপির একটি মোটরসাইকেল মিছিলে হামলা চালিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ এবং যুবলীগ। এতে বিএনপি এবং অঙ্গ সংগঠনের 10 জন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। গত রাতে 9:15টার দিকে দাসপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন মধ্যপাড়া দাসপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন, যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ, শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাউসার, ছাত্র দলের সহসভাপতি রাসেল। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। দাসপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান মৃধা দাবি করছেন, ছাত্রলীগের অপতৎপরতার বিরুদ্ধে সন্ধ্যায় পৌর শহরের বাংলা বাজার এলাকা থেকে দাসপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে 40-50টি মোটরসাইকেল নিয়ে নেতাকর্মীরা মিছিল বের করেন। মিছিলটি নাজিরপুর ইউনিয়নের ডালিমা ও কালাইয়া বন্দর বেইলি ব্রিজ হয়ে দাসপাড়া বাসস্ট্যান্ডের কাছে পৌঁছালে ছাত্রলীগ এবং যুবলীগের নেতাকর্মীরা তাদের উপরে অতর্কিত হামলা চালায়। উপজেলা যুবদলের সদস্য সচিব সাইফুল ইসলাম খোকন অভিযোগ করেন, রিয়াজ, হেলালবাড়ি, সালাম, রাব্বি, রাসেল ও হেলালের নেতৃত্বে 20-25 জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তারা বলছে যে মোটরসাইকেলের বহরে হামলা চালায়। হামলাকারীরা কালাইয়া ও দাসপাড়া ইউনিয়নের নিষিদ্ধ ছাত্রলীগ এবং যুবলীগের নেতাকর্মী এবং সমর্থক। হামলায় বিএনপি এবং অঙ্গ সংগঠনের 10 জন আহত হয়েছে, 20-25টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। ঘটনা জানার পর উপজেলা বিএনপির আহ্বায়ক তসলিম তালুকদার আহত নেতাকর্মীদের দেখতে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে যান। বাউফলের ওসি সিরাজুল ইসলাম তিনি সত্যতা স্বীকার করেছেন, বলেছেন বিষয়টি জানার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। এখন ছাত্রলীগের বিরুদ্ধে শোডাউন করছে বিএনপি এবং সেখানে ছাত্রলীগের কর্মীরা হামলা চালাচ্ছে। এই ঘটনা বলে দেয় যে ছাত্রলীগ কিংবা আওয়ামী লীগ অচিরেই অসহিষ্ণু হয়ে উঠবে। এই অসহিষ্ণু হয়ে ওঠা, এটা হ্যাঁ তারা বলতে পারে, যুক্তি দিতে পারে যে 2 বছর ধরে তাদেরকে নিপীড়ন নির্যাতন করা হচ্ছে, আর কত সহ্য করব, এটা বলতে পারে। আবার তারা এটা বলতে পারে যে আমাদের শক্তিমত্তা প্রদর্শনের তো একটা ওয়ে লাগবে, সেটাও বলতে পারে।
কিন্তু আমার ছোট্ট প্রশ্ন সেটা হচ্ছে, আপনারা যখন ফিরে আসার চেষ্টা করছেন, রাজনীতিতে কামব্যাকের মরিয়া যুদ্ধ করছেন, যখন আপনাদের হওয়া উচিত জনগণের সমর্থন আদায় করা, জনগণের সফট কর্নার আদায় করা, যখন আপনাদের উচিত আপনারা যাদেরকে অভিযোগ করছেন, যাদের বিরুদ্ধে অভিযোগ করছেন, তাদের কর্মকাণ্ড জনগণের কাছে তুলে ধরে জনগণকে তাদের ওপরে বিরূপ করে তোলা এবং জনগণের পজিটিভ ভাইব তৈরি করা আপনাদের পক্ষে, তখন যদি এই ধরনের কর্মকাণ্ড করেন তাহলে তো জনগণ ভাই ভেবেই বসবে যে আপনাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছিল সেটা ঠিকই ছিল। এরকম ভাবনা তো আপনাদের বড় ধরনের ক্ষতি করবে। তো এই রাজনীতি যদি করতে থাকেন আপনারা, আবার এই প্রশ্নও উঠবে যে ক্ষমতায় নাই, ক্ষমতা থেকে বিচ্যুত হয়েছে, তাই যদি এটা হয় তাহলে ক্ষমতায় আসলে কি করবে? এই প্রশ্ন তো তৈরি হবে, যে প্রশ্ন বারবার বহু সময় বহু জনগণের বেলায় বহু দলের ক্ষেত্রে তৈরি হয়। যেমন ক্ষমতায় এখন নেই জামাত, এনসিপি, তাদের বহু কর্মকাণ্ড নিয়ে তো এরকম প্রশ্ন উঠছে যে তারা ক্ষমতায় না থেকেই এরকম করছে, ক্ষমতায় গেলে তারা কি করবে। এখন আওয়ামী লীগ নিয়ে, ছাত্রলীগ নিয়ে যদি সেই প্রশ্ন ওঠে ক্ষমতাচ্যুত হওয়ার 2 বছর পরে, সেই যখন আপনারা মনে করছেন যে জনগণের মোড় ঘুরে যাচ্ছে, জনগণ আওয়ামী লীগের উপরে সফট কর্নার প্রদর্শনের ব্যাপারগুলো দেখাচ্ছে, ঠিক তখন আপনাদের এই কর্মকাণ্ড আপনাদেরকে আবার অতীতে ফিরিয়ে নিয়ে যাবে। জনগণের সফট কর্নার তো দূরের কথা, জনগণ ভাবতে শুরু করবে যে পতনটা ঠিকই ছিল। আপনারা কি চান যে সেরকম ভাবনা জনগণের মধ্যে আসুক এবং আমরা মনে করি যে পতনটা ঠিকই ছিল, নাকি আপনারা মনে করছেন যে আপনারা ঠিক পথেই আছেন? দর্শক, আপনার কাছেও সেই প্রশ্ন, উত্তর জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।